যখন মসজিদে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ একামত যদি হয়ে যায় তোমরা মসজিদে যাবে, অন্তর শান্ত থাকবে, গাম্ভীর্যের সাথে হেঁটে যাবে। কারণ কি? কারণ তুমি যখন মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছো, তোমার আমলনামায় নামাজের সওয়াব লেখা শুরু হয়ে গেছে। মসজিদে যদি যে আপনি দেখেন জামাত হয়ে গেছে, নো প্রবলেম, আপনি জামাতের নিয়তে বেরিয়েছেন, 16 আনা সওয়াব পেয়ে গেছেন। কাজেই শান্তভাবে যাবেন। যাওয়ার পরে কাতারে যে দেখলেন ইমাম দাঁড়িয়ে গেছে, ইমাম রুকুতে উঠে পড়েছে বলে দাঁড়িয়ে থাকা হানাফি মাযহাব সব মাযহাবের কিতাবে মাকরুহ, এটা নাজায়েজ কাজ। কারণ আপনি তো রাকাত গুনতে যাননি, নাকি সওয়াবের জন্য গিয়েছেন? কোন জন্য গিয়েছেন? আপনি ইমামের সাথে রুকুতে পাননি, রাকাত হলো না, কিন্তু সেজদায় যাবেন, আপনার আমলনামায় আল্লাহর জন্য সেজদা দেওয়ার সওয়াবটা লেখা হয়েছে। তাহলে আপনি শান্তভাবে যাবেন, রুকু হয়ে গেলেও আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে এরপরে সেজদায় চলে যাবেন। একটা সেজদার দাম সারা দুনিয়া বেচলেও হয় না। যখন মসজিদে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ একামত যদি হয়ে যায় তোমরা মসজিদে যাবে, অন্তর শান্ত থাকবে, গাম্ভীর্যের সাথে হেঁটে যাবে। কারণ কি? কারণ তুমি যখন মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছো, তোমার আমলনামায় নামাজের সওয়াব লেখা শুরু হয়ে গেছে। মসজিদে যদি যে আপনি দেখেন জামাত হয়ে গেছে, নো প্রবলেম, আপনি জামাতের নিয়তে বেরিয়ে